জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি তৌহিদুর রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকাল ৯টা থেকে শান্তিপূর্ণভাবে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল এবং 10টি ছাত্রী হলের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। ধীরে ধীরে দীর্ঘ হতে থাকে লাইন। এর মধ্যে ভোট দিয়েছেন অনেক প্রার্থীও। ভোট দিতে এসে উচ্ছ্বাস জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, প্রথমবারের মতো স্বাধীন ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে আনন্দিত তারা। এদিকে জাকসুর বেগম সুফিয়া কামাল হলের কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তিনি বলেন, ছাত্র হিসেবে ভোট দিতে না পারলেও ভোট আয়োজনের অংশ হয়ে ভালো লাগছে। এদিকে ভোট গ্রহণ শুরুর পর কয়েকটি হলে বিদ্যুৎ বিভ্রাটে ভোট গ্রহণে ছন্দপতন হয়। ভোটের পরিবেশ অত্যন্ত ভালো, তবে সকাল হওয়াতে একটু কম আর কি। আস্তে আস্তে এটা বাড়বে বলে আমাদের বিশ্বাস। এখন পর্যন্ত এই সেন্টারে 26 ভোট কাস্ট হয়েছে। তো এমনিতেই আজকে ভোটের একটা আমেজ কাজ করছে। অনেক ছেলে মেয়েই একটু দেরিতে আসবে। এটা দ্রুত এটার ব্যবস্থা নিব এবং কর্তৃপক্ষের মাধ্যমে আমরা জানাবো যে এটা যাতে দ্রুত সলভ হয় এবং ফার্দার যাতে ভোট শেষ হওয়ার আগ পর্যন্ত যাতে এই বিভ্রাট যাতে না হয়। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভোট প্রদানের কোনো বিঘ্ন সৃষ্টি হওয়ার কোনো কারণ নাই, কারণ এটা ব্যালট পেপার এবং ব্যালট পেপারে কলম দিয়ে দাগ দেওয়া হয়। কাজেই একটু আলোতেই একটা ভোট দেওয়া সম্ভব। আমার ভোট দিতে পেরে আসলে খুবই ভালো লেগেছে, কারণ প্রায় 33 বছর পর এই নির্বাচনটা হচ্ছে। সো সেখানে আমি অ্যাটেন্ড করতে পেরেছি, যেখানে আমার খুবই ভালো লেগেছে। তবে আরেকটু ভালো লাগতো আমার যদি ব্যালট পেপারে ব্রেল সিস্টেমটা থাকতো। আমি খুবই বেশি এক্সাইটেড। আর একটা জিনিস খুব ভালো লাগলো, রেসপন্স খুব বেশি পাচ্ছি আমরা। প্রথমত ডাকসুর ভোটের আগে আমি কখনো আশা করিনি এত লোক আসবে। অনেকগুলো হলে আমরা দেখছি পুলিং এজেন্ট প্রবেশ করতে দিচ্ছে না ছেলেদের হলগুলোতে। সেগুলো আমাদের কাছে খুবই অগ্রহণযোগ্য মনে হয়েছে। এদিকে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও অনিয়মের অভিযোগ এনেছেন প্রধান 3 প্যানেলের ভিপি প্রার্থী। সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়ে একথা বলেন তারা। সকাল 10টায় মীর মোশাররফ হলে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ সাদি হাসান। আর 10 নং হলে সকাল 10:30টায় ভোট দেন ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। প্রায় একই সময়ে স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতেও নিজ কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়ার পর ছাত্রদলের প্রার্থী অভিযোগ করেন, প্রশাসন নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিচ্ছে। ছাত্র শিবির ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। অন্যদিকে ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থীর অভিযোগ, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। আর সব কেন্দ্রে অমোচনীয় কালি না দেওয়ার সমালোচনা করেন স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু ও বাম জোটের এজিএস প্রার্থী। গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি, একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। এই নির্দিষ্ট একটি ছাত্র সংগঠন এবং আমরা জানি 24-এর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসিত করে এমন একটি প্রার্থী, তাদের বিষয়ে প্রশাসন খুবই উদাসীন। আমরা বিভিন্ন জায়গায় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করছি। আমরা সে অসঙ্গতিগুলোর কথা যদি বলি, প্রথমেই আসে প্রাক্তন শিক্ষার্থীদের কথা। যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন বলেছিলেন আজকে সকাল 6টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না। 101টা অতিরিক্ত ব্যালট পেপার কেন গিয়েছে সে বিষয়ে ওই ভোট কেন্দ্রে যিনি দায়িত্বে আছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল 101টা অতিরিক্ত ব্যালট পেপার কেন এসেছে। কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে ভোট দেওয়ার পরবর্তী সময় যে আমাদের হাতে যে কালি দেওয়া হতো সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। আমরা এই বিষয়টি একটু আগেই আমাদের যে নির্বাচন কমিশনের সদস্য সচিব আছেন তাকে অবগত করেছি এবং তিনি বলছেন যে তিনি এই বিষয়টি দ্রুত ব্যবস্থা নেবেন। আমরা চাই যাতে সকল হলগুলোতে যাতে একই পদ্ধতিতে ভোট দেওয়া সম্পন্ন হয়। টপ টেস্টের রেজাল্ট আসেনি এখন পর্যন্ত, যেটা আমাদের নির্বাচনের আগেই দিয়ে দেওয়ার কথা। অনেকগুলো হলে আমরা দেখছি পুলিং এজেন্ট প্রবেশ করতে দিচ্ছে না ছেলেদের হলগুলোতে। সেগুলো আমাদের কাছে খুবই অগ্রহণযোগ্য মনে হয়েছে। এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করেছে বিশ্ববিদ্যালয়
প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেন রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট ডক্টর শফিকুল ইসলাম। বলেন, বিষয়টি অবগত হওয়ার পরেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন। প্রক্টোরিয়াল টিম তাকে হল থেকে আটক করে নিয়ে যায়। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় তিনি হলে অবস্থান করতে পারে বলেও জানান তিনি। এদিকে তাজউদ্দিন হলে কার্ডে ভোটারদের ছবি না থাকায় প্রায় 15 মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল। সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত। সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানতে যাচ্ছি তার কাছে। সাজিদ, ভোটার কার্ডের ছবি নিয়ে যে জটিলতা দেখা দিয়েছিল সেটি কি সমাধান হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগেই কিন্তু এই সমস্যাটি দেখা দিয়েছিল এবং এই সমস্যা দেখা যাওয়ার পর এখানে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো ভোট গ্রহণ বন্ধ ছিল এবং একটি হট্টগোলের মতো অবস্থা তৈরি হয়েছিল। তবে পরবর্তীতে সেই সমস্যার সমাধান করে আবারও নির্বিঘ্নে ভোট গ্রহণের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। আমি একটু জানাতে চাই যে এখানে সকাল থেকে শিক্ষার্থীরা ভোট দিতে আসছিলেন, মাস্টার্স পড়ুয়া যারা, তাদের কিন্তু কোনো ধরনের সমস্যা হয়নি। তবে অনার্স পড়ুয়া যারা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে একটি সমস্যা হয়েছে, যেটি হলো ইন্ডেক্স কার্ড এবং আইডি কার্ড নিয়ে। তাদের যে কার্ডটি থাকে ইন্ডেক্স কার্ড, সেখানে আঠা দিয়ে একটি ছবি লাগানো থাকে এবং আইডি কার্ডে যারা ইন্ডেক্স কার্ড, যাদের হাতে আইডি কার্ড নেই তাদের হাতে ইন্ডেক্স কার্ড রয়েছে, কিংবা ইন্ডেক্স কার্ড আইডি কার্ড দুটি রয়েছে, কিন্তু সেইখানে ছবি থাকলেও এই ভোটার লিস্টে কিন্তু ছবি ছিল না সকাল থেকে। এবং এই ছবি না থাকার ফলে এখানে কারচুপির একটি অভিযোগ এনেছিল তারা, যে তারা আশঙ্কা করছিল যে কেউ না কেউ এখানে ছবি না মিলালে হয়তো ভুয়া ভোটার হিসেবে ভোট দিয়ে যাবে, এমন একটি অভিযোগ তারা করছিল। এবং সেই আশঙ্কাতেই কিন্তু বেলা 12টার দিকে আমরা দেখেছি এখানে প্রায় আধা ঘন্টার মতো ভোট বন্ধ ছিল এবং এখানকার যে হল প্রভোস্ট তার সঙ্গেও কিন্তু কিছুক্ষণ এখানে তর্কাতর্কির একটি অবস্থা হয়, গন্ডগোলের মতো একটি অবস্থা হয়েছিল। তবে সেটি এই পর্যায়ে এখন এসে কিন্তু সেটি নেই। আমরা দেখছি এখন নির্বিঘ্নে সেই যে ছবিসহ ভোটার তালিকার সমস্যার সমাধান করার পর এখানে ভোট আবারও নেওয়া হচ্ছে এবং এই হলের ভোট 945 জন আমরা জানতে পেরেছি, 945টি ভোট এখন পর্যন্ত ভোট চলছে। এখনও লাইন, দীর্ঘ লাইন, যেহেতু মাঝখানে কিছুক্ষণ বন্ধ ছিল সেই কারণে কিন্তু ভোটার সংখ্যা, অনেকটা ভোট গ্রহণের সংখ্যা পিছিয়ে গেছে, ফলে একটি জটলার তৈরি হচ্ছে। তবে আমরা অন্যদিকেও দেখছি যে ছাত্রদল, ছাত্র শিবির কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করছে এবং এমনটি বলা হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে যে এখানে ওএমআর যে মেশিনে ভোট গণনা করা হবে সেগুলো জামাতের কোম্পানি থেকে কেনা কিংবা সেই ধরনের অভিযোগগুলো আসছিল, আমরা শুনছিলাম সকাল থেকেই। এবং এখানে আরেকটি অভিযোগ পাওয়া গিয়েছে যে সকাল থেকে অনেকে বলছিল যে অমোচনীয় কালি যেটি আঙুলে লাগানো হয় সেটি কিন্তু দেয়া হচ্ছে না বলে অভিযোগ করা হচ্ছে। পরবর্তীতে সেটিও দেয়ার চালু করা হয়েছে। এই ছিল আমার কাছে তাজউদ্দিন হল থেকে সবশেষ খবর। তাজউদ্দিন হল থেকে কার্ড সংক্রান্ত জটিলতা নিয়ে খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। এদিকে 15 নম্বর ছাত্রী হলে অনিয়মের অভিযোগে ভোট গ্রহণ বন্ধ ছিল। সেখানে আছেন সহকর্মী হোসেন জাহিদ, যাচ্ছি তার কাছে। জাহিদ, ভোট গ্রহণ কি অনিয়ম হয়েছে? ভোট গ্রহণ কি শুরু হয়েছে কিনা পরবর্তীতে বিস্তারিত জানাবেন। তৌহিদ, প্রায় 1.5 ঘন্টা ধরেই মূলত এই 15 নং ছাত্রী হলে ভোট গ্রহণ বন্ধ আছে এবং বন্ধ থাকার সুনির্দিষ্ট দুইটি কারণ এখানে উল্লেখ করা হচ্ছে। ছাত্রদল প্যানেলের যিনি ভিপি এবং জিএস তারা এখানে এসেছিলেন, তারা এখানে ভোট কারচুপি এবং অনিয়মের এবং জাল ভোটে তারা অভিযোগ তোলেন এবং তারপরেই মূলত এখানে তার পাশাপাশি আরও দ্বিতীয় যে কারণটি, এখানে আসলে ছাত্রী হলের যারা ভোটার ছিলেন তাদের আঙুলে যে অমোচনীয় কালি সেটি খুবই অদৃশ্যমান এমন কালি দেওয়া হচ্ছে এমন অভিযোগ তারা তোলেন। মূলত আসলে এই ভোট কারচুপি বা জালিয়াতির অভিযোগ নিয়ে তারা এখানে অবস্থান করেন, যে কারণে এখানে ভোট গ্রহণ প্রক্রিয়াটি বন্ধ হয়ে থাকে। যদি হল কর্তৃপক্ষ তারা এই অভিযোগটি অস্বীকার করছেন, অভিযোগটি জোরালোভাবে উত্থাপন করা হয়, তখন অন্যান্য যে প্রার্থীগুলো আছেন সেই প্রার্থীরাও এখানে এসে একত্রিত হয়ে লোক সমাগম বাড়ে, যে কারণে আসলে হল কর্তৃপক্ষ ভোটটি বন্ধ রাখার একটি প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে ফেলে। এখানে আমরা অনেক প্রার্থীকেই, স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে আরও অন্যান্য প্রার্থীদেরকে পাচ্ছি, তারা এখানে ভিড় জমাচ্ছেন যাতে করে তারা আসলে কর্তৃপক্ষের কাছ থেকে এই জালিয়াতির সুস্পষ্ট যে অভিযোগটি এসেছে সেই অভিযোগের বিষয়ে তারা উত্তরটিও চান। আমরা এখানে কয়েকজন প্রার্থীকে দেখছি যে তাদের সঙ্গে কথা বলে দেখতে চাই তাদের কাছে আসলে সুনির্দিষ্ট কি কি অভিযোগ তারা করছেন এবং এই মুহূর্তে যেহেতু 1.5 ঘন্টা ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ আছে, এটির আসলে পরবর্তীতে এটি ক্ষতিপূরণ হিসেবে, এই সময়ের
ক্ষতিপূরণ হিসেবে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা। একজন প্রার্থীকে পেয়েছি, এই হলে ভোট তো বন্ধ আছে, সুনির্দিষ্ট অভিযোগটা আমাদেরকে বলবেন, জাস্ট অভিযোগটা। জি, আমরা শুনতে পেরেছিলাম, যেহেতু আমি একজন প্রার্থী, আমরা শুনতে পেরেছিলাম যে এই ভোট কারচুপির অভিযোগ রয়েছে। সেখান থেকে আমরা এখানে সবাই পৌঁছে এবং আমরা পৌঁছানোর পর জানতে পারি যে এখানে ছাত্রদল সমর্থিত প্যানেলের যিনি ভিপি ক্যান্ডিডেট রয়েছেন তিনি ভোট কারচুপির অভিযোগ শুনতে পেয়ে ভিতরে চেক করার জন্য যায়। বাট এটি যেহেতু একটি মেয়েদের হল এবং ভিতরে মেয়েদের নির্বাচনী প্রক্রিয়া চলছিল, সেখান থেকে আর আপনারা জানেন যে ডাকসুকে কেন্দ্র করে অনেকদিন ধরেই হচ্ছে বিভিন্ন ধরনের, কালকে রাত থেকে আমরা এখন পর্যন্ত বারবার আমরা ইনডিসিশনে ভুগছিলাম। আমাদের কালকে রাত 2টা বাজে বলা হয় যে আমাদের পোলিং এজেন্টের পারমিশন দেওয়া হয়, কিন্তু সেখান থেকে আমার প্রশ্নের জায়গা থাকে যে অন্যান্য প্যানেল যারা বিভিন্ন দলীয় লেজের ভিত্তিক ভুক্ত প্যানেল রয়েছে তারা রাত 2টা কেন, রাত 3টা হোক, রাত 4টা হোক, তাদের জন্য হচ্ছে পোলিং এজেন্ট দেওয়া খুবই সহজ, কিন্তু এটা আমাদের জন্য সহজ ছিল না। সেই ক্ষেত্রে আমার প্রশ্নের জায়গাটা থেকে যায় যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের সাথে কি বায়াসড আচরণ করছে এবং একই সাথে আমরা এই বায়াসড আচরণ শুনছি আপনার কাছ থেকে, পাশাপাশি আরো অনেক প্রার্থী আসলে অভিযোগগুলো করছেন। সকাল থেকে মূলত আসলে অভিযোগগুলো এত জোরালোভাবে আসেনি, তবে এই মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে ছাত্রদল প্রার্থী তারা প্রত্যেকে অভিযোগ করছেন নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় এবং 15 নং ছাত্রী হলে সুনির্দিষ্টতার অভিযোগ করছেন এখানে ভোট জালিয়াতির সম্ভাবনা রয়েছে। তবে আমরা এখনো সুনির্দিষ্ট তথ্য পাইনি। আপাতত এই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ আছে, এটি কখন শুরু হবে নিশ্চয়ই আমরা পরবর্তী বুলেটিনে যুক্ত হয়ে সেই তথ্য জানাবো। তৌহিদ। 15 নং ছাত্রী হল থেকে জাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ। জুলাইয়ের দায়িত্ব সঠিকভাবে পালনের প্রতিজ্ঞা করেছেন ডাকসু নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। শিক্ষার্থীদের আমানত রক্ষার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত জিএস SM ফরহাদ। সকালে রায়ের বাজারে জুলাই শহীদদের কবর জিয়ারত করে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করে দোয়া করেন ডাকসু বিজয়ী ছাত্র শিবির প্যানেল। এ সময় ফরহাদ বলেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোট যেন জুলাই শহীদদের কথা ভুলে না যায়, সেজন্য কবর জিয়ারতের করেছেন তারা। শিক্ষার্থী ভাই বোন হয়ে ক্যাম্পাসের জন্য কাজ করার কথা জানান। ভিপি সাদিক কায়েম বলেন, এখানে কোনো হার জিত নেই, সবাই জয়ী। যারা বিজয়ী হয়নি তাদের ইস্তেহার নিয়েও কাজ করা হবে। জিএস ফরহাদ বলেন, হিজাব নিয়ে একটি মিডিয়া তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ে যে ড্রেস পরে যিনি হিজাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেজ করেছে ওই স্পেসিফিক ওই ইস্যুতে। এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সবকিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার। জুলাই বিপ্লব পরবর্তীতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য ডাকসু নির্বাচন পরবর্তীতে আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব। আমাদের যারা সহযোদ্ধারা ছিল আমরা একসাথে কাজ করব। তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশাকে আমরা একসাথে কাজ করব। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ সবাই মিলে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে বিনির্মাণ করব। সংস্কার প্রক্রিয়ায় সাফল্যের উপরে নির্ভর করবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ, এমন মন্তব্য করেছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সূচনা বক্তব্যে একথা বলেন তিনি। বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সকলের সহায়তা প্রয়োজন। সংস্কার প্রক্রিয়ায় ভিন্নমত ও নোট অব ডিসেন্ট সহ বেশিরভাগ আলোচনায় একমত রাজনৈতিক দলগুলো। সনদ বাস্তবায়ন কিংবা সংস্কার বিষয়ে কোনো কিছু কাউকে চাপিয়ে দেওয়া না ঐক্যমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলেও জানান আলী রিয়াজ। কমিশনের পক্ষ থেকে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা কমিশন নিজে আলোচনা করেছে। তো কমিশনের পক্ষ থেকে যেটা আমরা বারবার বলেছি সেটা হচ্ছে কমিশন আসলে নিজস্ব যুগে কিছু চাপিয়ে দেবে না, এটা হচ্ছে 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় যেটা যে কমিশন আসলে বাস্তবায়ন করার ক্ষমতা কমিশনের, কমিশন বলেই নেই, এটা আমরা সরকারের কাছে সকলের সাথে আলোচনার ভিত্তিতে সেটা আমরা জানাতে পারি। আমরা সেই প্রক্রিয়াটাই অনুসরণ করছি। রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থী আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যা মামলায় পলাতক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য 16 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন,
এক থানার পুলিশ অন্য থানায় এলাকায় গিয়ে নির্বিচারে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে। গুলি করে মেরে ফেলার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে পুরস্কারও নিয়েছে আসামিরা। পরে স্টেট ডিফেন্স সব আসামিদের এই মামলায় দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করে বলেন, শিক্ষার্থীদের হত্যার এই সকল অভিযোগ মিথ্যা। এদিন এই মামলার পলাতক আসামিদের কোনো গ্রেপ্তার করা যাচ্ছে না, এ নিয়ে ক্ষোভ জানায় ট্রাইব্যুনাল 1। পরে চিফ প্রসিকিউটর বলেন, সারা দেশে খুঁজে আসামিদের গ্রেপ্তারের সক্ষমতা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার নেই। জেনজিদের দাবির প্রতি সমর্থন জানিয়ে নেপালের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে রাজি হয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার অন্যতম সম্ভাব্য প্রার্থী ছিলেন আন্দোলনের সরব থাকা এই মেয়র। এ সময় দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। এদিকে তরুণ প্রজন্মের দাবি পূরণে প্রস্তুত বলে জানান সুশীলা কার্কি। দেশের পরবর্তী নেতা বেছে নিতে সেনাবাহিনীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসে 5,000-এর বেশি তরুণ। তবে জেনজিদের একটি দল অন্তর্বর্তী প্রধান হিসেবে সুশীলাকে মেনে নিতে রাজি হয়নি। এদিকে আইন শৃঙ্খলা বজায়ে শান্তির আহ্বান জানিয়েছে পুলিশ। নেপালের 25টি জেলায় কারাগার থেকে পালিয়ে অন্তত 15,000 বন্দী। এদের মধ্যে শতাধিক বন্দীকে গ্রেপ্তার এবং 70টির বেশি লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এদিকে নেপালের দুদিনের সহিংস আন্দোলন প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 30 জনে এবং আহত 1,000-এর বেশি। এবার খেলার খবর। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপের যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। এশিয়া কাপের একটি বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও হংকং নামবে নিজেদের দ্বিতীয় ম্যাচে। আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারায় ম্যাচটি হবে হংকংয়ের জন্য টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। অন্যদিকে এশিয়া কাপের শিরোপা জয়ের লক্ষ্যে আরব আমিরাতে গিয়েছে বাংলাদেশ। তাই লিটন দাসের দল চাইবে হংকংয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান পাকা করতে। টাইগাররা টানা 3টি টি-20 সিরিজ জয় করে এসেছে এশিয়া কাপে। শেষ 5 ম্যাচে 4 জয়ের বিপরীতে লিটনরা হেরেছে মাত্র 1 ম্যাচে। তাই এই ম্যাচ জয় পেতে অনেকটা আত্মবিশ্বাসী লিটন দাসের দল। বড় ব্যবধানে নয়, ভালো ক্রিকেট খেলে জয় নিয়ে আসার শুরু করতে চায় বাংলাদেশ। টপ অর্ডারের পাশাপাশি মিডল অর্ডাররাও তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করবে বলে মনে করেন অধিনায়ক লিটন। শেষ সিরিজগুলোতে নিজেদের পারফরম্যান্স আত্মবিশ্বাস যোগাবে বলে জানিয়েছেন তিনি। গ্রাউন্ডে কোনো সমস্যা মনে হয় না। আমার মনে হয় মোস্ট অফ দ্য প্লেয়ারই কোথাও না কোথাও এখানে খেলেছে। খুব একটা বেশি দিন খেলা হয়নি, বাট একটা আইডিয়া আছে। হ্যাঁ, অবভিয়াসলি গরম সবার জন্যই সমান হবে, সেক্ষেত্রে আমাদের প্রিপেয়ার থাকতে হবে। আমরা টপ অর্ডাররা খুব ভালো পারফরমেন্স করেছি, সো মিডল অর্ডারের হাতে খুব একটা বেশি দায়িত্ব আসেনি। কারণ আমি বিলিভ করি যে আমার মিডল অর্ডারের হাতে যখনই দায়িত্ব আসবে তারা ঘুরে দাঁড়াবে। কিছুদিন আগেই রান পেয়েছি, সো এটা একটা ওটা পাস্ট। আমি অলওয়েজ একটা কথা বলি যে ওটা পাস্ট, বাট ওখান থেকে আমার কিছু কনফিডেন্স অবশ্যই আমি পাবো। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/c/ekhon tv এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।